আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলেন আজকে শুরু থেকে শুরু করি। কিভাবে সবকিছু হলো, তাই না? অনেকের মনে প্রশ্ন। বলবো, সবকিছুই বলবো। তার আগে আমার হাজব্যান্ডকে দেখাই। আসলে শুরু থেকেই আমরা লং ডিস্টেন্সে ছিলাম। সে আসার কিছুদিন আগ থেকেই কিন্তু প্যাকিং শুরু করেছিল এবং আমার জন্য কি কি কিনেছিল এবং সেগুলো আমাকে দেওয়ার জন্য সে খুবই এক্সাইটেড ছিল। এবং কার জন্য কি কিনেছে সব কিছু কিন্তু আমার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়ে কিনেছিল। তার সাথে কিভাবে পরিচয় সব কিছু আমি না হয় বলবো কোনো এক ব্লগে। এখন দেখাই আমাদের আর্টস অফ পিয়াতে নতুন প্রোডাক্ট, সেটা হচ্ছে নতুন স্ক্রাবার। আমাদের আর্টস অফ পিয়াতে নতুন ফেস স্ক্রাবার হতে যাচ্ছে এবং এই স্ক্রাবটা বলবো যে ওয়ার্ল্ড বেস্ট স্ক্রাবার হতে যাচ্ছে। কিভাবে কি প্রসেসিং সেটা না হয় পরবর্তী ব্লগে দেখাবো। ঈদের ছুটিতে দিনাজপুরে গিয়েছিলাম এবং দিনাজপুর থেকে আমি চলে আসছিলাম ঢাকায়। এবং ঢাকায় আমি আসছিলাম তাড়াতাড়ি, কারণ হচ্ছে ঢাকার বাসাটা পুরোটা এলোমেলো ছিল, ওটা পুরোটা গোছাতে হবে এবং সামনে আমার বিয়ে। এই জন্য আসলে পুরো জিনিসটা আমি নিজের হাতে করেছি, সব কিছু এভরিথিং আপনারা ব্লগেই দেখতে পাবেন। সব কিছু এভরিথিং আসলে আমি ভিডিও করতে পারিনি। ফার্স্টে আমি ভেন্যুতে চলে গিয়েছিলাম, ভেন্যু লোকেশন দেখতে গিয়েছিলাম এবং চাচ্ছিলাম আমার বাসার আশেপাশে যেন ভেন্যুটা হয়। দেন ভেন্যুর মধ্যে যে ডেকোরেশনগুলো সেগুলো আমি করছিলাম, থ্যাঙ্কস টু ফরেস্ট লাউঞ্জ যারা আমাকে খুব কোঅপারেট করেছিল। সামিউল বাংলাদেশে এসেছিল 9 তারিখে, তাই তার আগে বিয়ে ডেটও কিন্তু আমাদের ফিক্সড হয়ে গিয়েছিল। তাই আমি সব কিছু কিন্তু গোছগাছ করা স্টার্ট করে দিয়েছিলাম। যেমন আমি আমার হলুদের শাড়ি কিনতে চলে গেলাম। ছোট থেকেই আমার ইচ্ছা যে আমি একটা বাঙালি বিয়ে করব, মানে হচ্ছে একদম সাদা মাটাও ঠিক না, বাঙালি ড্রেস আপ থাকবে, কোনো ইন্ডিয়ার ছোঁয়া থাকবে না, কোনো পাকিস্তানের ছোঁয়া থাকবে না, সব কিছু থাকবে আমাদের বাংলার ঐতিহ্য। তাই আমি চলে গেলাম তাঁতের শাড়ি কিনতে। তাঁতের শাড়ি, মণিপুরি শাড়ি, এই শাড়িগুলো আমি আমার হলুদে পরতে চেয়েছিলাম। দেখি আমার হলুদের শাড়িটা দেখায়, এটা হচ্ছে আমি সিলেক্ট করেছিলাম। পরবর্তীতে কোন শাড়ি পরেছি এবং হলুদের অনুষ্ঠানটা কি হয়েছে এটার জন্য পরবর্তী ব্লগগুলো দেখতে হবে। আমি প্রতিটি ব্লগে কিন্তু আপনাদের জন্য আপলোড করে দেব। তো আমি ফাইনালি এই তাঁতের শাড়িটি সিলেক্ট করে ফেললাম এবং তাঁতের শাড়িটি আমার অসম্ভব সুন্দর লেগেছে এবং হলুদের দিন এটা অদ্ভুত রকমের সুন্দর লাগছিল আমার নিজেকে দেখে নিজেরই খুবই ভালো লাগছিল। দেন আবার আমরা ফরেস্ট লঞ্চে গিয়ে আমাদের ডেকোরেশনগুলো ফিক্সড করি এবং ডেকোরেশনে আরও অনেক চেঞ্জেস আনি, আমাদের স্টেজে অনেক চেঞ্জেস আনি। তারপর আমরা চলে যাই একটু ফুড খেতে এবং খুবই ক্ষুধা লেগেছিল ও দিন, কারণ হচ্ছে আমরা অনেকগুলো শপিং করেছিলাম সেই দিন। কিছুর পরে একটু মুঁহ মিঠা তো বানতা হয়, রাইট? একটু কেক না খেলে তো আসলে আমার পেটের ভাত হজমই হয় না। আমি কেক লাভার অনেক বেশি, স্পেশালি চকলেট কেক লাভার, এবং চকলেট উইথ ব্রাউনি তো আরও বেশি মজার। তারপর আসে আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে আমার মেহেন্দি জুয়েলারিটা, এটা আমি মেহেন্দিতে পরবো, ওটা আমি ওকে দেখাচ্ছিলাম এবং ওকে বলছিলাম যে কেমন লাগছে আমাকে বলো। সে বলছে অনেক সুন্দর লাগছে, তোমাকে